আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই তৌফিক দান করছেন যে আমরা সরাসরি কোরআনের ভাষায় বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলকরণ করে আকীদা, আমাদের আচার আচরণ ইত্যাদি কাহিনীর মাধ্যমে আমরা জানার চেষ্টা করছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন পিপীলিকার মাধ্যমে, পাখির মাধ্যমে, জিনদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে। সেই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পূর্বের সকল নবীদের কে তার ভাই বলে সম্বোধন করেছেন এবং বলেছেন যে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামও যদি আমার যুগে আসতো তাহলে আমার বিধান এই কোরআন হাদিস মেনে নিতে বাধ্য থাকত। এই জন্য আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রেখে যাওয়া পদ্ধতি তথা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী তিনি এই পৃথিবী পরিচালনা করবেন। সেই মহামানবের উপরে, আমাদের শাফায়াতের কান্ডারির উপরে, আমাদের পথের দিশা যার কাছ থেকে আমরা গ্রহণ করি, যার আদর্শ বিনা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহানবীর উপরে আমরা দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তাফসীর এমন একটি বিষয় যারা কোরআন বিষয়ে বিজ্ঞানী আছেন তারা কেউ 14টা 22টা জ্ঞানের কথা বলেছেন। মানে কোরআন বুঝতে গেলে অটোমেটিক্যালি সেই কথাগুলো চলে আসবে। তো যেটুকুন কথা না বললেই নয় সেটুকুন দিয়ে আমরা শুরু করি। তো আমরা ছিলাম সুলাইমান আলাইহিস সালাম, তিনি সভাসদ, তার মন্ত্রীবর্গদেরকে নিয়ে আলোচনা হেতু তিনি বললেন যে কলা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, ওহে আমার পরামর্শদাতা, ওহে আমার মন্ত্রীবর্গ, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো, ইয়াতিনি বিআরশিহা, সাবা রাজ্যের রানী তথা বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে, কবলা আন ইয়াতুনি মুসলিমিন, তারা আত্মসমর্পণ করে আমার দরবারে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা কে নিয়ে এসে দিতে পারবে। তো কেন রানী বিলকিসের সিংহাসনটা আনতে হবে? তাফসীর কারকেরা বলেছেন যে এটা একটা মুজিজা, এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, তার ক্ষমতার বড়ত্ব। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ রাজত্ব দান করেছেন। আধুনিক বিশ্বে
স্যাটেলাইট বা 3D বা গোটা পৃথিবীর একযোগে কালকে মনে হয় খেলা হয়ে গেল, বিশ্বকাপের উন্মাদনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চেঁচাচেঁচি, আমাদের বাংলাদেশে মারামারি, এমনকি লক্ষ কোটি টাকার শুধুমাত্র কাপড় পতাকা কিনে তারা দিচ্ছে। আমাদের বাংলাদেশের পতাকার চাইতে বড় বড় পতাকা তারা বাড়িতে, দোকানে, জামা, জার্সি ইত্যাদি করেছে। তারা অপচয় করছে। কিন্তু এই যে গোটা পৃথিবী এক পাগল পাড়া, ইহুদি খ্রিস্টানদের মতো হওয়ার প্রবণতা, আমাদেরকে অলরেডি মাসি বা নেইমার বানিয়ে দেওয়া, অপসংস্কৃতির করাল গ্রাসে আমরা আজ ভুক্ষিত, আর আমরা আজ পিষ্ট হয়েছি তাদের পদতলে, তাদের অনুকরণ করতে যে। তাই তো গোটা পৃথিবী আজ দেখতে পাচ্ছে স্যাটেলাইটের সুবাদে। কিন্তু দেখেন, সেই 5 থেকে 4,000 বছর আগে বা তারও আগে সুলাইমান আলাইহিস সালাম এই ক্ষমতা দেখিয়েছেন। তিনি চাইলেন যে আমি এমন ক্ষমতা প্রদর্শন করি যাতে অন্য দেশের রাজা ইসলাম তথা আল্লাহকে সত্য বলে মেনে নেয়। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে থেকে ইফরিত নামে একজন জিন বলল, আনা আতিকা বিহি, আমি আপনাকে ওই সিংহাসন এনে দিব। ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, আপনি আপনার স্থান থেকে ওঠা বা খেয়ে দিয়ে আসা, অথবা আপনি আপনার কথা শেষ করতে করতে, আপনার স্থান পরিবর্তন করতে করতে এতটুকুন সময়ের মধ্যে আমি এনে দিব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আর আমি এটাতে বিশ্বস্ত শক্তি রাখি, আমি সামর্থ্য রাখি। ক্বালা আল্লাযী ইনদাহু, আরেকজন বলে উঠলেন, ইনদাহু, যার কাছে রয়েছে ইলমুন, জ্ঞান, মিনাল কিতাবি, কোরআন এবং হাদিসের জ্ঞান, তৎকালীন সময়ের সহি জ্ঞান, যার কাছে কোরআন হাদিস, তৎকালীন সময়ে সুলাইমান আলাইহিস সালাম যে বিধিবিধান মানতেন, জাবুর তার বাবার উপরে নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই বিধিবিধান অনুযায়ী। তো ইলমুন লাদুন্নি, জ্ঞান। আবার পৃথিবীর অধিকাংশ তাফসির কারকেরা বলেছেন ইসমে আজম, এটা আল্লাহ তাআলার নাম। আল্লাহর নাম, আল্লাহ তাআলার নাম ধরে যখন দোয়া করা হয়, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দোয়া শুনতে পেলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আল আহাদু সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবী এই দোয়া পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এত সুন্দর দোয়া কে পড়েছে? এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে যা চাইবে তাই দেবে। তো পৃথিবীর হাদিস বিশারদ গণেরা বলেছেন ইসমে আজম আল্লাহু আকবার, আল্লাহ শব্দ, এবং এই আল্লাহ শব্দের নাম ধরে এই দোয়াই বলা আছে। যদি কোনোটা ইসমে আজম হয় তাহলে এটাই সেই ইসমে আজম বলে ইবনু হাজার আসকালানি রহমাহুল্লাহ বুখারীর শরাহকারক ফাতহুল বারীতে তিনি উল্লেখ করেছেন। তো ইসমে আজম যে জানে, এই রকম একজন জ্ঞানীবান ব্যক্তি, তিনি বললেন, আনা আতিকা বিহি, হে সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনাকে এনে দেব সেই সিংহাসন। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা,
আপনার চোখের পলক আপনার দিকে ফিরে আসার আগে, কবলা পূর্বে, আইন ইয়ারতাদ্দা যে আপনার চোখের পলক পড়বে, ইলাইকা আপনার দিকে, তরফুকা আপনার চোখের পাতা, আপনার চোখের পাতা ফেলা মাত্রই বা আপনি চোখের পাতা মুদে আবার খোলা মাত্রই আমি এনে দিব। এবং তিনি আল্লাহ তাআলার নাম ধরে তিনি এনে দিলেন। ফালাম্মা রাআহু, সুলাইমান আলাইহিস সালাম যখনই চোখ খুললেন তিনি দেখতে পেলেন মুস্তাকিররন সেই সিংহাসন তার সামনে, ইনদাহু তার কাছে স্থাপিত আছে, যেন তার পাশে রেখে দিয়েছে। এই রকম একটা মুস্তাকিররন মানে প্রতিষ্ঠিত, স্থির থাকা। তাহলে দেখেন টাইম ট্রাভেল বা 3D দুনিয়া আপনি অবচেতন মনে নয়, এটা একদম স্থিরভাবে এত কম সময়ের মধ্যে ন্যানো সেকেন্ডে কিভাবে এনে দিল প্রায় 3-4 হাজার কিলোমিটার দূর থেকে। সুলাইমান আলাইহিস সালাম দেখা মাত্রই বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা তো আমার আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কিছুই নয়। এখান থেকে আমরা জানতে পারছি জ্ঞানের মাধ্যমে পৃথিবী জয় করা যায় শুধু নয়, মহাবিশ্ব ছাড়িয়ে যাওয়া যাবে। বিজ্ঞান এখান থেকে উৎসাহিত করা হয়। জ্ঞান এমন কিতাব, কোরআন হাদিসের জ্ঞান, এগুলো হচ্ছে সূত্র, এগুলোতে বিজ্ঞান রয়েছে। বিজ্ঞানের আয়াত এটা একটা। কিন্তু আমরা যদি সাধারণভাবেও জানি জ্ঞানের সংক্রামক কিছু দোষ আছে। এই যে আমার দিকে তাকান, আজকে জুমার দিন, একদিন জুমা বিষয়ে খুতবা দিতে হবে ইনশাআল্লাহ, অচিরেই দিব ইনশাআল্লাহ, দেখি সামনে সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করে। জুমার দিন এটা একটা এত গুরুত্বপূর্ণ দিন, আপনি জান্নাতে যেতে পারবেন এই দিনে যদি মারা যান কবরের আযাব মাফ হয়ে যাবে। সাহাবীরা মাগরিবের পরে এই জুমার দিনে মসজিদে নববীর মধ্যে ঢুকতেন, আর বের হয়ে যেতেন না। কেউ ভোরে এসে ঢুকতেন, আর বের হয়ে যেতেন না। আর আমরা কখন আসি আপনারাই ভালো জানেন, যারা যখন আসেন তখন ভালো জানেন। আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ভালো কথা, আপনাদের জন্য লেখাপড়া করছিলাম, বই গোছাচ্ছিলাম। কসসুম মিনাত তানজিল, সৌদি আরব থেকে বই এনেছিলাম, সেখান থেকে পড়ছিলাম। এদিকে আমার বোন অসুস্থ, তার জন্য দোয়া করবেন। নিউরোলাইজ যে মঞ্জুরিলাই ডাক্তারের কাছে গিয়েছেন, আল্লাহ তাকে দ্রুত শিফা দান করুন, শিফায়ে কামেলা দান করুন। চিকিৎসা চলছে, তো সেখানে যেতে চাচ্ছিলাম, কিন্তু কোরআন পড়তে এত ভালো লাগছিল। আমি সূরা কাহাফ পড়ছিলাম, আমার ছেলে, চেষ্টা করছিলাম পড়ালেখা করে এসে আপনাদের কাছে খুতবা দিচ্ছে। এইরকম এমনি কমপক্ষে না হলেও 4 থেকে 5টা তাফসির দেখে এসেছি। আমার কাছে যেগুলো আছে সেগুলো অযথা মনে করবেন না। একটা কথা বলছি, বোঝার চেষ্টা করুন। এই যে জ্ঞানের সংক্রমণ মানে তো বোঝেন, ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ জ্ঞান বড়ই খারাপ জিনিস। আবার জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যাবে না। জ্ঞানের সংক্রামক ব্যাধি হচ্ছে জ্ঞান আসলে অহংকার চলে আসবে। কিন্তু দেখেন, যে যত প্রকৃত জ্ঞানী তাকে কিভাবে চিনবেন, সে তত আল্লাহওয়ালা হবে। যেমন সুলাইমান আলাইহিস সালাম বললেন দেখা মাত্রই, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহ তাআলার অনুগ্রহ, বই কিছুই নয়। এই যে আপনার জীবন, আপনার মতো এই পৃথিবীতে 1200 কোটি মানুষ আছে। আপনি পৃথিবীর কারো মতো হতে পারবেন না, আপনি হবেন আপনার মতন। সুকুমার রায়ের একটা কবিতা আছে, আমি হব আমার মতন। কিন্তু ইসলাম বলে তুমি হবে শিবগত আল্লাহ, তুমি হবে আল্লাহ রঙে রঙিন,
তুমি আল্লাহর গুণে গুণান্বিত হবে। আল্লাহ দয়া করেন আর আল্লাহ দয়া করে জ্ঞান দান করেন। জ্ঞানের সংক্রামণ বাধি, সত্যের সংক্রামক বাধি হচ্ছে যে সত্য শুনবে তার অন্তর চিনতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, ইস্তাফতি কলবাক, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো এই কাজ ভালো না খারাপ, তোমার অন্তর তোমার বিবেক বলে দিবে। তারপরেও এমন কিছু বিষয় আছে যা তোমার বিবেকে ধরবে না, তোমার বিবেকে ধরবে না, তোমার বিবেকে ধরবে না। পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে তা তুমি খুঁজে পাবে না। আল্লাহ এভাবে ওহী নাজিল করে না দেওয়া পর্যন্ত সেই জ্ঞানের তুমি সমাধান করতে পারবে না। একই পাতিলের ভাত খেয়ে আপনার দাদা আপনার বাবা একই দিনে মারা যাচ্ছে। একই খাবারে যদি মানুষকে শক্তি অথবা হায়াত বৃদ্ধি করে দিত অথবা জীবন্ত রাখত, তাহলে একই পাতিলের ভাত খেয়ে কেউ মারা যেত না, আবার কেউ বড় হতো না। এমন কিছু জ্ঞান আছে, আপনারা আশ্চর্য হলেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। আর আমি তো বারবার বলি, পৃথিবীর কেউ মুসলিম হতে পারবে না যদি সে মূর্খ হয়। আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে পারবেন না, আর যদি জ্ঞান অর্জন করেন এই পৃথিবীকে পাল্টিয়ে দিতে পারবেন শুধুমাত্র আপনার মুখের শব্দ দিয়ে। কোটি কোটি টাকা খরচ করতে হবে না, আপনার মুখের জবান, আপনার মুখের কথা দিয়ে যা বলবেন মহাবিশ্ব ছেড়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আপনার সকল কথার মান রাখবে। যেমন রাখলেন এই যে যার জ্ঞান ছিল, ঠিক তেমনি এই জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি নিজে কোরআন শিখতে পারেননি, তাই না? আসলে হাদিস শোনেন, আপনি আসলে পারবেন না যদি আল্লাহ তাআলা না চান। জ্ঞান নাম ঈমান। জ্ঞান দেখেন, এমন জ্ঞান আছে আপনার মাথার মধ্যে ঢুকবে না। ঠিক তেমনি সকল বিষয় আপনার মাথার মধ্যে ঢুকবে না। আপনি এক সন্ধ্যা খেতে পাচ্ছেন না, আপনার কাছে টাকা নেই, আপনি দুঃখী কেন? কেউ আবার আপনার ভাই অনেক ধনী কেন? আল্লাহ তাআলার ইচ্ছা। এগুলো আপনার চেষ্টা করা ছাড়া আপনি আর কিচ্ছু করতে পারবেন না। হাজার মানুষ আত্মহত্যা করে, হাজার মানুষ আত্মহত্যা করে। আপনার মতো মানুষ মারা গেলে কিছুই হবে না। গতকালকের আগের দিন দেখলাম ওই মাঠে খেলাচ্ছিল আর তার পাশে হচ্ছে জানাজার নামাজ পড়াচ্ছে। আমাদের বাংলাদেশে খেলা বন্ধ নেই তো, থাকবে না আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনি মারা যাবেন সেই রাতেই আপনার স্ত্রী অথবা আপনি আপনার স্ত্রীর কাছে সেই রাতে আর থাকতে পারবেন না ভয়ে। যার সাথে সারা জীবন আপনি সংসার করলেন, থাকলেন, সেই মাত্র 6 ঘন্টা পর থেকে গন্ধ শুরু হবে, পচা দুর্গন্ধ। আপনার জ্ঞান ধরবে না। জ্ঞান অর্জন করতে হবে, যদিও বা তা সফর করতে হয়। জ্ঞানের সংক্রামণ বাধি হচ্ছে যারা জ্ঞানী হবে আল্লাহ তাআলাকে ভয় করবে, আবার তারা অহংকারী হবে। অনেক সময় জ্ঞানের কোনো শেষ নেই। এই কাহিনী আবার বলেছেন, একদিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, সুইলা না মুসা আলাইহিস সালাম আর রাজুলুল আতা মুসা আলাইহিস সালাম, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া মুসা মান হুয়া আফকাহুন নাস ফি হাযিহিল আলাম, তো মানিল্লাযী আ'লামু মিনকা, আপনার চাইতে এই বর্তমান জ্ঞানী আর কেউ আছে? আপনি এত সুন্দর কথা বলছেন, আপনার উপরে 10 কমান্ডস আপনার উপরে নাজিল হয়েছে, আপনি তুর পর্বত থেকে সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর বানিয়ে এনেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসে, আপনি আগুনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহ আপনার হাতকে লাইট বানিয়ে দিয়েছে। আপনার কথায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজা
ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে, পানিতে ডুবে মারা গিয়েছে। হে মূসা, আপনার চাইতে কেউ কি জ্ঞানী আছে? সহি হাদিসে এসেছে, এক হাদিসে বলেছেন মূসা লা, আর এক হাদিসে বলেছেন নাম আনা, বলছে আমি এই পৃথিবীর বর্তমান শ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বললেন, আজকে পড়লাম, আল্লাহ তাআলা বললেন ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, মূসা তোমার ছাত্র, তোমার ভিত্ত, তোমার নিজের ভাগিনা, তোমার প্রধান ছাত্র। দেখেন জ্ঞান, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন আমার ভাইকে নবী বানিয়ে দিন, আমাকে শক্তিশালী করুন। আল্লাহ তাআলা শুনলেন। আবার মূসা আলাইহিস সালামের প্রধান যে ছাত্র তিনিও নবী হলেন, তিনি ইউশা ইবনে নুন, মূসা আলাইহিস সালামের নিজের ভাগিনা, প্রধান ছাত্র, তাকে নিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়াইদ ক্বালা মূসা, যখন মূসা বললেন লিফাতাহু, তার ভাগনাকে, লা আবরাহু, আল্লাহ আমাকে জ্ঞান অর্জন করতে বলেছেন। যখন বলল যে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, যখন বলল আমার চাইতে আর এই পৃথিবীতে কোনো মানুষ জ্ঞানী নেই, আল্লাহ বললেন ইসবির, সফর করো, যাও অমুক জায়গায় যাও। কোথায় যাবে? লা আবরাহু, আমি মূসা ঘোষণা করছি থামবই না, হাত্তা আবলুগ, যতক্ষণ পর্যন্ত না পৌঁছাই মাজমা আল বাহরাইনি, দুই সাগরের মাঝখানে। দেখেন এমন জ্ঞানের কথা এখানে আসবে পৃথিবীর কোনো বিজ্ঞান দ্বারা, পৃথিবীর কোনো সায়েন্স দ্বারা, পৃথিবীর কোনো কিছু দ্বারাই আপনি সেই জ্ঞানকে খণ্ডিত করতে পারবেন না। আপনার নিজের দেহের মধ্যে লক্ষ কোটি জীবন বাস করে, আপনি তাদেরকে ছাড়া বাঁচবেন না। ভালো ব্যাকটেরিয়াগুলো মারা গেলে আপনি মারা যাবেন। এই যে আপনার সুন্দর চেহারা, এখানে না হলে কয়েক কৌটি জীবাণু আছে, নাম হচ্ছে প্যারাসাইট, প্যারাসাইট অফ ফেস, মুখের প্যারাসাইট। ইউটিউবে অথবা গুগল মামাকে জিজ্ঞাসা করে দেখবেন, আপনি মারা যাওয়ার পরে তারা মারা যায়। আপনার ত্বকের তেল, আপনার ত্বকের চর্বি খেয়ে তারা বেঁচে আছে। আপনি অনেক সোনো ফেস পাউডার, অনেক সুন্দর যত্ন নেন না, যত যত্ন নিবেন, ফেস পাউডার চুলো মাখবেন, ওই প্যারাসাইটগুলো তত আরো খুশি হবে, আপনার মুখে আরো তত বরুণ বার করে দিবে। মূসা আলাইহিস সালাম বললেন লা আবরাহু হাত্তা আবলুগ, যতক্ষণ পর্যন্ত না আমি পৌঁছি মাজমা আল বাহরাইনি, দুই সাগরের মাঝখানে, ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মাঝখানে, যতক্ষণ পর্যন্ত আমি না পৌঁছি, যে দুই সাগর একত্রিত হয়েছে যেখানে, সেখানে আও আমদিয়া হুকবা, অথবা আমি চলতেই থাকবো যুগের পরে যুগ, বছরের পরে বছর। আল্লাহ তাআলা বলেছেন জ্ঞান অর্জন করো। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীকে মূসা আলাইহিস সালামকে বলেছেন তুমি জ্ঞান অর্জন করো। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছে আমি যুগের পরে যুগ হাঁটতেই থাকবো। মূসা আলাইহিস সালাম একটা মাছ ভাজা নিয়ে গিয়েছে, বড় মাছ বাগের মধ্যে ভেজে নিয়ে গিয়েছেন। ফালাম্মা বালাগো মাজমা বাইনিহিমা, যখন দুই সাগরের মধ্যবর্তী স্থানে আসলো, নাসিয়া, মূসা আলাইহিস সালামও ভুলে গেলেন, তার সঙ্গী, তার ভাগিনা, তার প্রধান ছাত্র, সেও ভুলে গেল। হুতাহুমা, ওই মাছের কথা ভুলে গেল। তারা খুব ক্লান্ত ছিলেন, তারা ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন, বড় একটা পাথরের সাথে হিলান দিয়ে মূসা আলাইহিস সালাম আর তার ভাগনা ঘুমিয়ে পড়লেন। ফাত্তাখাযা সাবিলাহু, আর ওই মাছ জীবন্ত হয়ে গেল। সেখানে বলেছে তাফসীর কারকেরা যে আবে হায়াতের পানি পড়েছে, ভাজা মাছ জীবন্ত হয়ে উঠে যাচ্ছে। এই যে আমার দিকে তাকান, বোঝার চেষ্টা করুন, ভাজা মাছ পানির ফোঁটা পড়ে জীবন্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন, সমস্যা নাই, এখন না বললে গুনাহ হবে না, আর বললে সওয়াব হবে। ভাজা মাছ আপনার খেতে ভালো লাগে, ভাজা মাছ জীবন্ত হয়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ কি কাহিনী করছেন দেখেন। ফাত্তাখাযা ফিল বাহরি সারবা, ভাজা মাছ উঠে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে আর সুরঙ্গ হয়ে যাচ্ছে। কেউ কেউ বলেছেন যে পানি জমাট বেঁধে যাচ্ছে, সুরঙ্গ হয়ে যাচ্ছে, মাছ পানির মধ্যে চলে যাচ্ছে। ফালাম্মা জাওয়াজা
যখন তারা ঘুম থেকে উঠলেন, তারপরে একদিন এক রাত আবার চলতেই থাকলেন, ক্ষুধায় পেট টনটন করছে। কল আলি ফাতাহু, তখন মুসা আলাইহিস সালাম বললেন, ভাগনা আতিনা গদানা, আমাদের নাস্তা দাও, আমাদের দুপুরের খাবার দাও, নাস্তা দাও। লাকদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসবা, আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, অনেকক্ষণ ধরে হাঁটছি। মুসা আলাইহিস সালামের ভাগিনার মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালামের ভাগনা বললেন, কলা আরো আইতা, আপনি কি দেখেছেন হে মুসা আলাইহিস সালাম, ই দাওয়াইনা ইলা সখরতি, যখন আমরা বড় পাথরে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আশ্রয় নিয়েছিলাম, যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম, ফাইন্নি নাসিতুল হুতা, নিশ্চয়ই আমি ওই ভাজা মাছের কথা ভুলে গিয়েছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু, শয়তান ছাড়া আর কেউ ভুলে দেয়নি, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি। আন আযকুরাহু, ওই কাহিনী, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি অবাক হয়ে গেলাম, ভাজা মাছ জীবন্ত হয়ে একেবারে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, আর সমুদ্রের মধ্যে সুরঙ্গ হয়ে গেল। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, মুসা আলাইহিস সালাম বললেন, কি করেছো তুমি? মা কুন্না নাবগি, আমরা তো ওই জায়গাটাই খুঁজছিলাম। মুসা আলাইহিস সালাম ফারতাদ্দা আলা আসারিহিমা কসসা, তাদের পদচিহ্ন দেখে আবার তিনি ফিরে আসলেন ওই জায়গায়। এসে কোন হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পাথরে বাড়ি দিয়েছিল, পাথর ফেটে একজন ব্যক্তি বের হলেন, সাদা ধবধবে জামা পরা, সাদা ধবধবে। আমরা বাপ বেটা নতুন জামা কিনেছি, আমরা আজকে পরে আসবো কালো জামা। এই কাহিনী পড়ার পরে এই যে নতুন জামা পরে এসেছে, সাদা জামা, একজন পাথরের মধ্যে খাবার নিয়ে সাদা জামা চাদর মুড়ি দিয়ে আছে। আর একটা সহিহ হাদিসে, বুখারীর হাদিস, এবং এটাই সঠিক, তিনি যখন আসলেন দেখলেন সুরঙ্গ হয়ে গেছে, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গিয়েছে। তিনি সেই সুরঙ্গ দিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন মানুষ উপর হয়ে এভাবে গোটা জামা, সাদা জামা, সাদা চাদর পরে একবারে মরা মানুষের মতো হয়ে পড়ে আছেন, শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ, আসসালামু আলাইকা, ওয়ে আল্লাহর প্রিয় বান্দা। মুসা আলাইহিস সালামের সালাম শুনে মুখ না খুলেই বলে, মানান্তা, মানান্তা, এই তুমি কে, তুমি কে, আমাকে সালাম দিলে? বলছে, আনা মুসা মিন বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের মুসা। বলছে, ও আইয়ুয়া, হ্যাঁ তুমি সেই মুসা। দেখেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান যা আল্লাহ ছাড়া কেউ জানে না, গোটা পৃথিবীর কোনো নবী রাসূলদেরকে দেওয়া হয়নি। এই কাহিনী আর পৃথিবীর কোথাও বর্ণিত হয়নি, পৃথিবীর কোনো ধর্মে নাই, পৃথিবীর কোনো ধর্মে এমন কাহিনী পাওয়া যায় না। তারপরেও তিনি জানেন না তার কাছে মুসা আসছেন। তিনি বললেন, তুমি কে? তুমি মুসা। কিন্তু ওই ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গে বললেন যে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি মুসা, আমি কি আপনাকে অনুকরণ করতে পারি? আমি কি আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি? মিম্মা উল্লিমতা রুশদা, যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, যা আল্লাহ তাআলা বিশেষ বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করে আপনি সেই জ্ঞান পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছে। কলা, চিনে না, জানে না, সাদা মানুষ, বয়স্ক মানুষ। কলা, তিনি বললেন, নাম হচ্ছে খিদির আলাইহিস সালাম। তিনি যেই দিক দিয়ে হেঁটে যেতেন সেই জায়গা সবুজ হয়ে যেত। তার মধ্যে এমন আল্লাহ তাআলা গুণ দিয়েছিলেন, তিনিও একজন নবী ছিলেন। তো কলা, তিনি বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, এই শোনো, তোমরা প্রতি শুক্রবার করে আসো, তোমরা যদি জ্ঞান অর্জনের জন্য না আসো তাহলে তোমার এই খুতবা কোনো কাজে আসবে না। ইন্নাকা লান তাসতাতিয়া, তুমি সক্ষম হবে না, মাইয়া সাবরা, আমার সাথে ধৈর্য ধারণ করতে, আমার সাথে ধৈর্য ধারণ করতে তুমি সক্ষম হবে না।
কত বড় কথা! পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামকে না দেখেই না চিনেই প্রথম কথায় বলছে, তুমি তো আমার সাথে থাকতে পারবে না, আমার মতো তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবজা, এমন সূক্ষ্ম জ্ঞান তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে? ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। ওয়ালা আসি লাকা আমর, আপনার কোনো বিষয়ে মাতব্বরি করব না। ক্বালা ফাইনিত্তাবাতানি, ঠিক আছে, যদি তুমি আমাকে অনুসরণ করো, ফালা তাসআলনি আন শাইইন, তুমি কোনো বিষয়ে জিজ্ঞাসা করবে না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলে দিব ততক্ষণ পর্যন্ত তুমি কোনো জিজ্ঞাসা করবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে দেখি। ফানতালাক, মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, কোনো নৌকা পাচ্ছিল না, রাস্তার পাশে নয়, নদীর ধারে যে নৌকাতে নিচ্ছিল না, হুজুর দেখে নিচ্ছিল না, হুজুর দেখে নাক ছিটকাচ্ছিল, হয়তোবা আমাদের প্রচলিত ভাষায় অনুবাদ করার চেষ্টা করছে। আমাদের সমাজে হুজুর দেখে নাক ছিটকায়, ঠিক সেই রকমভাবে একজন দয়ালু মানুষ এসে পার করে নিয়ে গেল। যখন রকিবা ইদা রকিবা ফিস সাফিনাতি খরবা, পার করে যেই ওপারে হয়েছেন, যেই নদী পার হয়েছে, অমনি খিদির আলাইহিস সালাম খরকহা, ওই নৌকাটা ভেঙে দিলেন, ফুটা করে দিলেন, ঝপ ঝপ করে পানি উঠতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম থাকতে পারলেন না, বললেন, আকে তো ফিরি ফিরি পার করে দিল, আর আপনি নৌকায় ভেঙে দিলেন। কলা আখরক্তাহা, আপনি নৌকায় ভেঙে দিলেন, লিতুগুরি কলাহা, এবং এই নৌকার মাঝিকে আপনি ডুবিয়ে দিলেন, এটা একটা হলো। লাকত জিতা শাইয়াম মিন ইমরা, লাকত জিতা শাইয়ান ইমরা, এটা অবশ্যই একটা খারাপ কাজ, গর্হিত কাজ, এটা আপনি কেন করলেন? সঙ্গে সঙ্গে খিদির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলামা কুল ইন্নাকা, আমি কি তোমাকে বলিনি লান তাস্তাতিয়া মাইয়া সবর, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। জ্ঞান এত সহজ জিনিস নয়, লালকু সালকু দিয়ে, ছোলের হাতের কলা নয়, দে বাবা দে সোনা, একটু আদর চুমু দিলেন আর জ্ঞান আপনাকে কলা হাতে দিয়ে দিল, আর আপনি কুঁত কুঁত করে, আর আমাদের নওগাঁর ভাষায় প্যাঁক প্যাঁক করে খেয়ে ফেলে হাঁসের মতো, সেই রকম নয়। জ্ঞানটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করুন। যখনই মনে করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা লা তুআখিযনি, আমাকে আপনি ধরবেন না, আমি ভুল করেছি, বিমা নাসিতু, আমি ভুলে গিয়েছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আপনি আমাকে এই বিষয়ে শক্ত করে ধরেন না, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম আমি কোনো জিজ্ঞাসা করব না, কিন্তু আমি ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে তিনি নত হলেন। জ্ঞান মানুষকে নত করে না, মানুষকে নত করে দিবে জ্ঞান। ফানতলাকো, আবার হাঁটতে লাগলেন। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকতালাহু, এমন সুন্দর ফুটফুটে সুন্দর একটা সন্তান দেখা যাচ্ছে, সেই সন্তানকে দেখা মাত্রই খেলাচ্ছিল, সেই খেলানো অবস্থায় ধরে এনে খিদির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। পৃথিবীর কোনো আইন নেই কাউকে হত্যা করার, খিদির আলাইহিস সালাম হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম এত বড় অন্যায় আর দেখতে পেলেন না, বললেন, ক্বালা আকতালতা নাফসান জাকিয়া, একটা পবিত্র বিশুদ্ধ ফুটফুটে সন্তানকে আপনি বিগয়রি নাফসিন, অযথা হত্যা করলেন, অন্যায়ভাবে হত্যা করলেন। লাকত জিতা শাইয়ান নুকরা, অবশ্যই এটা একটা খারাপ কাজ, এটা একটা খারাপ কাজ, আপনি কেন হত্যা করলেন? সঙ্গে সঙ্গে আবার মনে করে দিলেন খিদির আলাইহিস সালাম, ক্বালা আলামা কুল্লাকা, আমি কি তোমাকে বলিনি ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, তুমি এই মসজিদে এসে একটু সময় দিতে চাও না, তুমি কিসের জ্ঞান অর্জন করবে? তুমি এই জীবনে ওয়াজিব যেটা করে দিয়েছেন খুতবা শোনা, সেই খুতবায় তুমি আগে আসতে পারো না, তুমি কি জ্ঞান অর্জন করবে? ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এইবারে আমন ওয়াদা দিচ্ছি, ইন সাআলতুকা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আন শাইইন বাদাহা, এই ঘটনার পরে, লা তুসাহিবনি, আপনি আমাকে আর সাথেই নেবেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, দয়া করে আমার এই উযর, এই ভুলটা এইবারে ক্ষমা করে দিন।
আবার ক্ষমা করে দিলেন। ফান তলাক, আবার গেলেন, যেতে লাগলেন। হাত্তা ইদা আয়াতা আহলা করিয়াতিন ইস্তাদ, যখন একটা গ্রামে গেলে ভীষণ ক্ষুধার্ত, গ্রামবাসীর কাছে খাবার চাইলো, কেউ খাবার দিল না, কিন্তু একটা ঘর উঠিয়ে দিল, ছোট্ট একটা ঘর মেরামত করে দিল। দেওয়ালের কথা এসেছে হাদিসে, দেওয়াল ঠিক করে দিলেন কষ্ট করে। তো মুসা আলাইহিস সালাম এবারে জিজ্ঞাসাও করেনি, কিছুই বলেনি, টাকা না নিয়ে চলে যাচ্ছিল। তো মুসা আলাইহিস সালাম শুধু বললেন কি, মুসা আলাইহিস সালাম বললেন, লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, কোনো সমস্যা হলে আমাকে বলো বাবা, এত ইয়া করো না, শেষ করে দিব। হ্যাঁ, এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। এই যে তাকান আমার দিকে, এইবারে কোনো জিজ্ঞাসাও করেনি, প্রশ্নও করেনি, শুধু বলেছে কি, আপনি তো ইচ্ছা করলে এই যে কাজ করলেন, যে কষ্ট করলেন, তার পারিশ্রমিক নিতে পারতেন। সঙ্গে সঙ্গে তাকে সঙ্গে বললেন, হাদা ফিরাকু বাইনি ও বাইনিক, এই তোমার এই এক কথায়, তোমার এই এক কথায় তোমার সাথে আর আমার সাথে পৃথক হয়ে গেল। তারপরে 3টা কাহিনী, কি কি কারণে তিনি নৌকা ফুটা করে দিলেন, ছোট্ট বাচ্চাকে হত্যা করলেন এবং মানুষের দেওয়াল উঠিয়ে দিয়ে তিনি কোনো পারিশ্রমিক নিলেন না, তার ব্যাখ্যা করবেন আল্লাহ তাআলার ভাষায় ইনশাল্লাহ অন্যদিন শুনব। খুতবা চলাকালীন সময়ে আপনারা সবাই তো আমার বাবার বয়সী এবং সবাই আপনারা আমার গুরু। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আবার ইন্নাল ইনসানা মানে খুলিকা যায়িফা, মানুষকে দুর্বল করা সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর কেউ মহাজ্ঞানী নয়, এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে। আমার যে কোনো ধরনের ভুল আপনারা রাস্তায় অথবা অন্য যে কোনো সময় ডেকে আমাকে বলবেন। আপনারা আমার বাবার বয়সী, বাবার চাইতে অনেকেই বড় আছেন, আমার বাবার বন্ধু আপনারা, আমি আপনাদের সন্তান। সুতরাং এই খুতবা চলাকালীন সময় বেশি মাস্তানি দিবেন না। বেশি মাস্তানি দিলে কি হবে, হাদিসটা বলে দিচ্ছে, আপনি তো খুতবার সওয়াব পাবেন না এবং আপনার একটা কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ মানে বোঝেন, এমনকি হাদিসে আছে উস্কুত, এই চুপ থাকো, এই কথাটাও বলা যাবে না। আর আমি তো বলি, যদি খালি কাল্লা নিচু করে বেশি থাকেন তাহলে ঘুম ধরবে। ফান্টুস মুরগির কথা মনে আছে নিশ্চয়। আচ্ছা, এইবারে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন চলে আসলো, তখন বলল, কিলা লাহা দুখুলিস সারহা, তুমি হে রানী বিলকিস, তুমি এই রাজপ্রাসাদে প্রবেশ করো। রানী বিলকিস যখনই রাজপ্রাসাদ দেখলেন, ঢুকবেন, ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতান, তিনি দেখলেন বিশাল বড় এক জলাশয়, একেবারে কাঁচের মতো স্বচ্ছ পানি, সুন্দর অনেক বড় একটা পানির একটা প্রবাহিত আছে, সেখানে মাছ দেখা যাচ্ছে। কিভাবে পার হয়ে যাবে সুলাইমান আলাইহিস সালামের কাছে? তাই তিনি ওয়াকাশাফাত আন সাকাইহা, তিনি তার 2 পায়ের কাপড় আলোক করলেন এবং তার এই যে পা, সাকুন মানে কাণ্ড, এই সাকুন, এই পা দেখা গেল। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইন্নী সারহুম মুমাররিদুন, এটা হচ্ছে স্বচ্ছ কাঁচ দ্বারা নির্মিত, তুমি চলে আসো। মিন কওয়ারির, এটা কাঁচের দ্বারা, এটা কিছু না। ক্বালাত রব্বি ইন্নী যালামতু, হে আল্লাহ আমি ভুল করেছি, আমি আজ ইসলাম ধর্ম গ্রহণ করলাম। মা সুলাইমানের সাথে লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। এই কাহিনী যেগুলো ঘটলো, এই যে পাখি আসলো, এই যে জিনিসগুলো দেখলাম, এটা পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি, কোনো টেকনোলজি দ্বারা সম্ভব নয়। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা, যিনি সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কারো পক্ষে এরকম কাহিনী করা সম্ভব নয়। অতএব আমি আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম। রানী বিলকিস ঈমান আনলেন, কিন্তু আমরা একটু বিয়া না দিলে খুশি হয় না তো, এই জন্য রানী বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামের বিয়া দিয়া ছাড়ছি, আর ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার বিয়া খালি দিয়েছি। যত বড় নাটক আমার, জানি যে কত মানুষ, হাজার লক্ষ মানুষ মনে হয় দেখেছে ইউসুফ আলাইহিস সালামের চেহারা, ওই রকম ভোগলু মার্কা, অর্ধেক দাড়ি কাটা, মাথার চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হবে না, শুধু হাত পাও ভেঙে একেবারে বন্দি করে রাখতে হবে। আর আপনার সন্তান যদি
বাড়িতে মেসি মেসি করে চিৎকার করে, নেইমার করে চিৎকার করে, তাহলে বুঝবেন আপনি আদর্শ পিতা নন, আপনি আদর্শ পিতা নন। বিস্তারিত বলার সময় নেই। নেইমার এবং মেসি নিজে ইসরায়েলকে কয়েক শত কোটি টাকা দান করেছে। ইসরায়েলকে, ইসরায়েল মুসলিমদেরকে মারছে। আর আপনি কি জানেন রি জেনিরিও যেখানে পৃথিবীর সবচাইতে বড় কি আছে, ঈসার মূর্তি মানে যিশুর মূর্তি বানানো আছে বড় পাহাড়ের উপরে, পৃথিবীর সবচাইতে উঁচু মূর্তি। সেই জায়গাতে মুসলিমেরা ছিল, সেই জায়গাতে মুসলিমদেরকে শুধু মারেনি, মুসলিমদের পিছনে রাস্তা দিয়ে আগুন ধরিয়ে দিয়ে এই কোরআন জ্বালিয়ে দিয়েছে। আপনি মেসি আর নেইমারের ভক্ত হবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন, এই কাহিনীগুলো থেকে আমাদেরকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপাতত ওখানে রেখে আসে তো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। খুব সংক্ষিপ্ত আকারে দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুস্তাদাফিন ফি ফিলিস্তিন ওয়া ইরাক ওয়া ইরান ওয়া আফগানিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে তো আপনারা দোয়া করেন না, খবরে দেখেন না, এই বছরে 1.5 লক্ষ রোহিঙ্গা এসেছে, 35,000 শিশু জন্মগ্রহণ করেছে এই যে চট্টগ্রামে। আর এই গত 1.5 মাসে প্রায় 25,000-এর মতো ভারতী মানে আসাম তথা পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে পুশিং করছে, প্রতিদিন করার চেষ্টা করছে। আমরা আমাদের, আপনি যদি